দু সপ্তাহ ধরে আমরা কাতলা পেটি দিয়ে রান্না করেছি, খুবই ভালো। আজকে কিন্তু শিবুকে বললাম যে আজকে ভাই কলকাতা যে ভালো রুই মাছটা সেটার থেকে দিও আমাকে 1 কিলো। তো সত্যি সে এত ভালো মাছটা দিয়েছে, তো আমি একটা ভিডিও না করে পারলাম না। মানে মাছটা আমি আলু পটল দিয়ে তৈরি করছি, হ্যাঁ, এবং যেমন গরম পড়েছে খুব একটা পেঁয়াজ রসুনের খাবার এখন মনে ধরে না। তো এই ঝোলটা আমি করেছি, এখন আপনাদের দেখাতে পারছি না। ঝোলটা তৈরি করার পরে আপনাদের আমি দেখাবো, আপনারাও করবেন। তবে আমি প্রসেসটা বলে দিই। দেখুন, মাছটা আমি ওকে বলেছিলাম এরকম করে কাটতে, বেশ বড় না, মানে মাঝারি সাইজের। তারপরে আমি যখনই মাছ বা তরকারি আসে, ভিনেগার আর একটু হলুদ আর একটু নুন দিয়ে না ভিজিয়ে সবজিগুলিকে আমরা উঠিয়ে রাখি, আর মাছকে মানে 5 মিনিট রাখার পরে জলটা ফেলে দিয়ে আবার পরিষ্কার জলে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিই, তাহলে আর কোনো রকম চিন্তা করার অবকাশ থাকে না। এবার মাছটাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে কড়াইয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলু পটলটাকে ভেজে একটা, মানে আমাদের কী হয়েছে, বয়স অনুযায়ী অনেক কিছু ভুল হয়ে যায়। তাই আগে আমি এটা বাটিতে একটা টমেটো, জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, আদা বাটা দিয়ে একটা ঘোল করে রেখেছি, এবং এতে ঝোলের স্বাদ এত ভালো হয় না। আপনারা যখন করবেন তখন নিশ্চয়ই আমাকে 2 মিনিটের জন্য মনে করবেন। আমি যে প্রান্তেই থাকি না কেন আপনারা নিশ্চয়ই মনে করবেন, কারণ কি আমাদের এই যে ভিউয়ার্সরা বিভিন্ন প্রান্তে থাকেন, সুদূরে থাকেন, বিদেশে থাকেন, স্বদেশে থাকেন, কাছাকাছি থাকেন, হ্যাঁ, তাদের প্রত্যেকের কাছে আমি কিছু না কিছু আমার যেটুকু জানা তাদের কাছে পৌঁছে দিতে চাই। তো আপনারা যখন করবেন তখন বলবেন। তো যাই হোক, অর্ধেকটা কথার মাঝখানে আমি অন্য কথা একটু অ্যাড করলাম। তো এই যে ঘোলটা বানালাম, বানিয়ে এবার আলু পটলটা খুব বেশি ভাজবেন না। কোনো জিনিস যদি খুব ভেজে নেন তাহলে গুণবত্তাটা চলে যায়। তো সে যখন আধ ভাজা হবে অথচ একটা অ্যারোমা আসবে, সেই সময় ঘোলটা ঢেলে দেবেন। ঘোলটা ঢেলে দেওয়ার পরে ভালো করে যখন শুকিয়ে নিলেন, যতটা আপনার জল লাগলে, হ্যাঁ, বেশিক্ষণ লাগবে না, মাত্র 10 মিনিটে আপনার ঝোল তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো ঝোল যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমি আরেকবার ভিডিওতে আসবো। হ্যাঁ, আপনারাও করবেন কিন্তু।